বন্ধুরা, আমি আজকে এসেছি সেই রাশিয়ান পল্লীতে, যা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে পাকশি। আপনার পাকশি রেলওয়ে টানেল দেখতে পাচ্ছেন, যা 1913 সালে নির্মিত, যা কালের সাক্ষী হয়ে এখনও রয়েছে। পাকশি থেকে কিছু দূর এগোলে আপনারা গ্রিন সিটি পাবেন। এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছেন যে গ্রিন সিটি মাত্র 1 কিলোমিটার, পাবনা 27 কিলোমিটার, নাটোর জেলা 48 কিলোমিটার। দেখতে দেখতে আমি চলে আসলাম সেই গ্রিন সিটিতে, যা পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য পল্লী থাকলেও বাংলাদেশে একমাত্র রাশিয়ানদের জন্যই একটি আবাসন রয়েছে, যা এক টুকরো রাশিয়ান নামে আমরা চিনি, বা রাশিয়া পল্লী। এর প্রভাব পড়েছে অর্থনীতিতে। পাবনা ঈশ্বরদীতে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছে। রাশিয়ানদের বসবাসের জন্য প্রয়োজন আবাসন ও নিত্যপণ্য, যা এখানে সবই গড়ে উঠেছে। এই রূপপুর নিউক্লিয়ার সায়েন্স প্ল্যান্টটি 2013 সালে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা। প্রায় 5,000 জন রাশিয়ানের বসবাস এই রাশিয়ান গ্রিন সিটিতে, যার দৃশ্যপটই চেঞ্জ করে দিয়েছে। রাস্তাঘাট এবং রাশিয়ানদের চাহিদার কথা মাথায় রেখে ঢেলে সাজানো হয়েছে রাশিয়ান পল্লীকে। এখানে একসময় অজপরাগা ছিল, গ্রাম ছিল, আর এখানে রাশিয়ানদের জন্য অনেক দোকানপাট তৈরি হয়েছে, হোটেল, রেস্তোরাঁ। এখানে বাঙালিরাও রাশিয়ান ভাষা শিখে নিয়েছে এবং প্রতিটা দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাশিয়ান ভাষায় লেখা। রাশিয়ানরা এখানে যে সকল সেলুন এবং অনেক তাদের ব্যবহারের জিনিসপাতি এখান থেকে ক্রয় করে। একটি বার দেখতে পেলেন আপনারা, এখানে রাশিয়ানরা ড্রিঙ্কস করে এবং অন্যান্য ফাস্টফুড জাতীয় খাবার তারা খায়। তারা যদিও বা 1 লাখ 2 লাখ টাকা বেতন পেলেও তাদের জীবনযাত্রা অনেক ব্যয়বহুল। তারা দেখা যায়, আমি এক দোকানদার থেকে শুনতে পেলাম যে মাস শেষে যেরকম চাকরিজীবীরা টাকা থাকে না, তাদেরও সেরকম অবস্থা হয়। মাসের শেষে তারা বাকিও খায়। অনেক রাশিয়ানরা আছে বাকি খেয়ে দেশে চলে গেছে। এর উপর প্ল্যানটি 1,13,000 কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছে। এখানে বাংলাদেশিরা 25,000 বাঙালি কাজ করে। আরও ভিডিও দেখতে চাইলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।